নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি তৈরি করছি কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা আমি সারা বছর জুড়ে সংরক্ষণ করব। এই আমসত্ত্বটা এমনিতেও এতটাই টেস্টি, এটাকে তৈরি করলে তবেই বোঝা যাবে আমসত্ত্বটা কতটাই সুন্দর। আর একদম অল্প সময়ে আমি তৈরি করব। আমসত্ত্ব তৈরির জন্য আমি আমটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমসত্ত্ব তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব টুকরো করে রাখা আমগুলো। আমি এতে একদমই জল ব্যবহার করব না। জল যদি না ব্যবহার করা যায় তবেই আমগুলোকে আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যাবে। আম থেকে যে জল বেরোবে সেই জলেই আমটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আমটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। হলুদটা একদম অল্প পরিমাণে দেব। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো। তারপর একটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে আমটাকে সেদ্ধ করলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এতে যে জলটা বেরোবে তাতেই আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। বেশ কিছুক্ষণ আমটাকে ঠিক এইভাবে আঁচ কমিয়ে বসিয়ে রেখেছি। মাঝে মাঝে ঢাকা খুলে শুধু এক আধবার নাড়াচাড়া করে দিতে হবে, নচেত তলায় ধরে যেতে পারে। জল তো খুব বেশি পরিমাণ বেরোবে না, যেই জলটা বেরোবে সেটাতেই সেদ্ধ হবে। সেই জন্য এটাকে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে রাখলে কী হবে, তলায় ধরে যাবে না। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও বসিয়ে রেখেছি। আরও একবার ঢাকা খুলে দেখা যাক আমটা কতটা সেদ্ধ হয়েছে। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে সেদ্ধ হয়ে গেলেই এবার আমগুলোকে ঢেলে নিতে হবে। আমগুলো একটা ছিদ্রযুক্ত যে কোনো পাত্রের মধ্যে নিতে হবে, যেটা ছাঁকনির কাজ করবে। এটা ছাঁকনিতেও ঢেলে নেওয়া যেতে পারে। আমি একটা স্টিলের এই ছাঁকনির মতন পাত্র নিয়েছি, তার মধ্যেই ঢেলে নিয়ে আমগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে ঘষে ঘষে আমের কাতটা বের করে নেব। ঠিক এইভাবে ঘষলে আমের কাতটা খুব সুন্দর করে বেরিয়ে যাবে আর আমের আঁটিটা আলাদা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবে করে নিয়ে আমি পুরো আমের কাতটাই বার করে নিয়েছি। এবার আমসত্ত্ব তৈরির জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু আমসত্ত্বটা পুরোটাই মিষ্টি হয়, একদমই টকের ভাব থাকে না। সেই জন্য আমি আমের টক বুঝে চিনিটা দিলাম। চিনি দেওয়ার পরে আমি এতে একদমই জল দেব না। ঠিক এইভাবে মিডিয়াম আঁচে বসিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করব। চিনিটা এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর করে গলতে শুরু করেছে। আর খুব সুন্দর করে এটা গলে যাওয়ার পরে পাকটাও খুব সুন্দর হবে। সেই জন্য অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে আমি খুব ভালো করে গলিয়ে নেব। চিনিটা খুব সুন্দর করে গলে গেছে। এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিনির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। খুব বেশি লালচে করব না, ঠিক এইভাবে কালার হয়ে গেলেই এবার আমি আমের কাতটা এর মধ্যে দিয়ে দেব। আমের কাতটা খুব সাবধানে দিতে হবে, যেহেতু চিনিটা খুব গরম। আমের কাতটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর আমের কাত দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। প্রথমে অল্প পরিমাণ ঠিক এইভাবে দিয়ে দেব, তারপরে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ধীরে ধীরে পুরো আমের কাতটা দেব। আমের কাত দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে, নচেত চট করে তলায় ধরে যাবে। আর আমের কাতটা এতটাই সুন্দর থকথকে আছে, এটাকে যদি অনবরত নাড়াচাড়া না করা যায় তলায় ধরে যাবে। আর এর মধ্যে জলের পরিমাণ একদমই নেই, পুরোটাই থকথকে ভাব আছে। সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এটাকে এইভাবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, এমনিতেই ঘন হয়ে আছে। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই খুব অল্প সময়ে আমসত্ত্বটা আমাদের তৈরি হয়ে যাবে। কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ভিনিগার, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম,
কিন্তু লবণটা একটু কম মনে হলো, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করব। আমসত্ত্বর জন্য আমের এই কাতটা পুরোপুরি তৈরি হয়ে এসেছে, আর রঙটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখেই যেন জিভে জল চলে আসবে। আর এইভাবে একবার যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায়, এই আমসত্ত্বটা সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আমসত্ত্বর এই আমের কাতটা তৈরি হয়েছে বোঝা যাবে খুন্তিতে নিয়ে এইভাবে দেখলেই বোঝা যাবে। ঠিক এইভাবে পড়লে আর খুন্তির গায়ে এইভাবে লেগে থাকলেই বোঝা যাবে এই আমসত্ত্বর জন্য আমের কাতটা ফোটানো পুরোপুরি ঠিক আছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে কয়েকটা থালা নিয়ে নেব। থালা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে তেলটা থালায় লাগিয়ে নেব। খুব সুন্দর করে এইভাবে তেলটা লাগিয়ে নিলাম। একটা বড় ঢাকনাও নিয়ে নিয়েছি, তার মধ্যেও তেল দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। এবার ফুটিয়ে রাখা আমের কাতটা এর মধ্যে দিয়ে দেব। আমের কাতটা পরিমাণ মতো দিয়ে প্রথমে খুব সুন্দর করে চারিদিকে এইভাবে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পরে উপরের অংশটা যখন আবার শুকিয়ে যাবে, তার উপর আবারও কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে দিয়ে খুব সুন্দর করে মেলতে হবে। দিলে কি হবে, একটা স্তরের মতন তৈরি হবে। একটা পার্ট শুকিয়ে গেলে আরেকটা পার্ট আবারও দিলে সুন্দরভাবে স্তরে স্তরে তৈরি হবে। একবার উপরেরটা খুব সুন্দর করে শোকালে তারপরে আবারও তার উপর দিতে হয়। দিলেই একদম দোকানের মতো তৈরি হবে। এখন বোঝা যাবে না, যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে তখনই কাটার সময় বোঝা যাবে আমসত্ত্বটা কীভাবে স্তরে স্তরে হয়েছে। এইভাবে খুব সুন্দর করে মেলতে হবে অনেকটা সময় ধরে। একে একে সবগুলো পাত্রে আমি একইভাবে আমের কাতটা নিয়ে মেলে নেব। মেলাটার জন্য অনেকটা ধৈর্য ধরেই মেলতে হবে। চারিদিকটা খুব সুন্দর করে সমান করতে হবে, দিলেই সুন্দর করে আমসত্ত্বটা তৈরি হবে। একবার দিয়ে দেওয়ার পরে তারপর কিছুটা সময় শুকিয়ে গেলে তারপরে আবার উপরে দিয়ে মেলতে হবে। এবার কয়েকটা দিন রোদে দিয়ে দিলেই খুব সুন্দর করে আমসত্ত্বটা শুকিয়ে যাবে। দিলেই সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। এবার কেটে দেখা যাক আমসত্ত্বটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। হাত দিয়ে দেখলে বোঝা যাবে একদমই চটচটে ভাব নেই, আর খুব সুন্দর করে উঠেও যাচ্ছে। এটার মধ্যে একটুও লেগে নেই, এতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরেই আমি দেখাবো যে আমসত্ত্বটা কীভাবে দোকানের মতো স্তরে স্তরে হয়েছে। খুব সুন্দরভাবে এইভাবে যদি একবার আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায়, সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আর যে কোনো সময় চাটনিতে আমসত্ত্বটা ব্যবহার করা যাবে, একটুও নষ্ট হবে না। তবে কেটে নেওয়ার পরে এটাকে কৌটোবন্দি করার আগে আবারও কয়েকবার রোদ্দুরে দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে রোদে দিয়ে রাখলে একদম একটুও নষ্টও হবে না, আর কোনো গন্ধও হবে না। এমনি খালি মুখে খেতেও খুবই সুন্দর লাগে। এবার একে একে আমসত্ত্বগুলো তুলে নিয়ে দেখা যাক কতটা স্তরে স্তরে হয়েছে। খুব সাবধানে তুলে নিয়ে একটা করে আমসত্ত্ব এইভাবে হাতে নিয়ে দেখলেই বোঝা যাচ্ছে বেশ অনেকটাই মোটা হয়েছে। এটা দুবার করে দেওয়ার জন্যই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক এইভাবে একদম স্তর হিসাবেই তৈরি হয়েছে। আর এটা তৈরি করতে এক্কেবারে অল্প সময় গেছে আমার। এইভাবে প্রত্যেকটা আমসত্ত্বই দেখতেও যতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব লোভনীয় হয়েছে, আর খুব সুন্দর পাতলাও হয়েছে। এইভাবে আমসত্ত্ব তৈরি করে সারা বছর জুড়ে আমি সংরক্ষণ করে রাখি। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে।